সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? একটু চ্যাট বক্সে লিখবেন সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট এগুলো সম্পর্কে একটা কনসেপ্ট বা একটা জ্ঞান অর্জন করব। অলরাইট, সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আহ, একটা ভিডিও কিভাবে আসলে রিকমেন্ডেশনে যায়, কিভাবে রিচ করে মানুষের কাছে পৌঁছায়। প্রথমত হচ্ছে আপনাকে আমি বা দুনিয়ার যে কেউ হতে পারে, এনি পার্সন আপনাকে যত জ্ঞান দিবে, ভিডিও ভাইরাল করার যত টিপস টেকনিক আপনার সাথে কি করবে, শেয়ার করবে, সকল কিছুর উদ্দেশ্য হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ সারা পৃথিবীতে যত এক্সপার্ট রয়েছে, ফেসবুক এক্সপার্ট, মেটা এক্সপার্ট, তারা আপনাকে যত টিপস যত টেকনিক আপনার সাথে শেয়ার করলো, আর আপনার কন্টেন্ট হচ্ছে 98%, বাকি 2% আমি 2 ভাগ মাত্র স্থান দিব টেকনিক টিপস ইত্যাদি। অর্থাৎ এর থেকে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমি আপনাকে যত টিপস যত টেকনিক আপনার সাথে শেয়ার করব, এগুলো তখনই কাজে করবে বা কাজে দিবে যখন আপনার কন্টেন্টটা কোয়ালিটিফুল হবে। আমি বুঝতে পারছি, যখন আপনার কন্টেন্টটা কোয়ালিটিফুল হবে তখনই আমার দেওয়া বা যে কারো দেওয়া টিপস টেকনিক এগুলা কাজে দিবে। বা আপনি যদি টিপস টেকনিক এগুলো অ্যাপ্লাই নাও করেন, আপনার কন্টেন্ট তো কোয়ালিটিফুল, এটা এমনিতে হিট করবে, এটা এমনিতে বুম করবে। বুঝতে পারছি? আর ইউ ক্লিয়ার? তাহলে আমরা নাম্বার ওয়ান কি বুঝলাম, যে আমাদের কন্টেন্টটা কোয়ালিটিফুল হতে হবে। এখন অনেকে কোশ্চেন করে যে হোয়াট ইজ কোয়ালিটিফুল। কোয়ালিটিফুল এটা আবার কি, খায় না মাথায় দেয়, বা কিভাবে এটা কাজ করে, রাইট? আচ্ছা, তো এখানে কোয়ালিটিফুল বলতে আমি বুঝাতে চাচ্ছি বা বোঝানো হয়েছে দেখার মতো, যেটা মানুষ দেখবে। থাকে না এমন কন্টেন্ট যেগুলো আমরা দেখি না, আমাদের সামনে যদি রিচ করে বা রিকমেন্ডেশন আসে, আমরা সেগুলো কি করে, স্ক্রল করে, স্কিপ করে, ইগনোর করে, করি কিনা করি, কারণ সেগুলা আমাদের দৃষ্টিকোণে কি কোয়ালিটিফুল না। এজন্য অডিয়েন্সের দৃষ্টিকোণে কোয়ালিটিফুল কন্টেন্ট আমাদের কি করতে হবে, বানাতে হবে, এডিট করতে হবে, আপলোড করতে হবে। এখন আমরা কোয়ালিটিফুল কন্টেন্ট কিভাবে বানাতে পারি? আমরা যখন কোনো একটা কন্টেন্ট বানাবো, আমরা অনেক কি করি, তাড়াহুড়া করি, ম্যাক্সিমাম পার্সনে আমরা কি করি, শর্টকাটে এটাকে বানানোর ট্রাই করি। কিন্তু আপনি যখন এটার পিছনে সময় কম দিবেন, এটা কি সুন্দর হবে? আমি ভিডিও বানানোর কথাটা বাদই দিলাম, আপনি বাস্তবতায় আসেন। কোন একটা কাজ করতেছেন, এটার পিছনে যদি আপনি এনাফ টাইম দেন, পর্যাপ্ত সময় দেন, তাহলে ওই বিষয়টা কি হবে, বানানোটা খুব আকর্ষণীয় হবে, সুন্দর হবে, দেখার মতো, যেটা মানুষ দেখবে যে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, বা বারবার দেখবে, রাইট? কিন্তু আপনি যদি এটা তাড়াহুড়া করে বানান, তাহলে কি হবে, এটা মানুষ সহজে দেখবে না বা সুন্দর হবে না। তো ভিডিওর ক্ষেত্রেও সেম। এখানে আসলে কোয়ালিটিটা ম্যাটার করে না, আপনার সরি কোয়ালিটি ম্যাটার করে, কোয়ান্টিটি ম্যাটার করে না। অর্থাৎ সংখ্যাটা ইয়েটা, যে ফেসবুকে কে কত বেশি ভিডিও আপলোড করতে পারতেছে, এটা ডিপেন্ড করে না। যে আপনি একদিনে মাত্র ভিডিও আপলোড করছেন 5টা, আমি করছি কয়টা, 15টা, তাহলে আমি এগিয়ে, এটা কি ভুল, রং? এখানে ডিপেন্ড করে বা ম্যাটার করে হচ্ছে কে কত কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতেছে। এবং বর্তমানে এই ফেসবুকটা হচ্ছে একটা কম্পিটিশন মূলক প্রতিষ্ঠান হয়ে গিয়েছে, এখানে কম্পিটিশন চলতেছে, প্রতিযোগিতা। এটা কিন্তু আগে ছিল না, আজ থেকে আর 4 5 6 বছর আগে এগুলা ছিল না, এত কম্পিটিশন ছিল না, ইউটিউবে ছিল না, ফেসবুকে ছিল না। তখন একটা ভিডিও রিকমেন্ডেশন নেওয়া, নিজে ভাইরাল হওয়া, ভিডিও ভাইরাল করা, ইনকাম করা, সেটআপ নিয়ে আসা অনেক সহজ ছিল। অনেক সহজ ছিল, কারণ সেখানে কম্পিটিশন ছিল না, বা ছিল খুবই কম, স্বল্প। এখন কিন্তু কি, প্রতি ঘরে ঘরে মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, অনলাইন থেকে ইনকাম করতে চায়, ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছে, রাইট? সবারই দেখবেন যে, একজন ব্যক্তির দেখবেন যে 4 5 টা 7টা করে ফেসবুক আইডি পেজ রয়েছে, কাজ করতেছে, চেষ্টা করতেছে, সফল হোক লিস্ট, সাকসেস হোক আর না হোক, চেষ্টা করতেছে, যে চেষ্টা করতেছে এটাই তো কম্পিটিশন। সবাই ভিডিও বানাচ্ছে,
এখন এই যে এত এত কোয়ালিটিফুল কন্টেন্টের ভিডিও, আপনি যদি একটা নর্মাল ভিডিও আপলোড করেন বা ওটা আনকোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন, তাহলে কি আপনার কি মনে হয় এটা মানুষের কাছে রিচ করবে? বলেন, ফেসবুক কি এটা আপনার ভিডিওটা মানুষের কাছে রিচ করাবে, পৌঁছাবে? রিচ করানো মানে হচ্ছে যে পৌঁছানো। ফেসবুকে কিন্তু মানুষ সার্চ করে কম, মানুষের রিকমেন্ডেশনে আসে, ওয়ালে আসে, স্ক্রল করতেছে রিকমেন্ডেশনই চলে আসে। আপনি দেখবেন যে আপনি এখন ফেসবুকে যাবেন, ম্যাক্সিমাম ভিডিওস, স্ট্যাটাস এন্ড ইমেজ, যা যা কিছু রয়েছে, শর্ট ভিডিও, লং ভিডিওস, এগুলো আমাদের রিকমেন্ডেশনে বেশি আসে। এমনও পেজ থাকে, এই পেজের কোনো ভিডিও আপনি জীবনে দেখানো নাই, বা এই কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি চিনেনি না, জানেন না, ওনার ভিডিও এর আগে কখনো দেখেনি নাই, আজকে হঠাৎ করে রিকমেন্ডেশনে চলে আসলো। আজকে কি হলো, আজকে হঠাৎ করে রিকমেন্ডেশনে চলে আসলো। সো এটাই হচ্ছে রিকমেন্ডেশন। অর্থাৎ একজন মানুষকে বা একজন মানুষের পেজ বা আইডি কে আপনি ফলো করেন নাই, লাইক করেন নাই, ওনার ভিডিও আগে কখনো দেখেনি নাই, আজকে হঠাৎ করে আপনার ওয়ালে চলে আসলো, আপনি স্ক্রল করতেছেন, একটা ভিডিও চলে আসলো বা একটা পিকচার চলে আসলো, ওনারা আপলোড করা, এটা হচ্ছে রিচ করছে আপনার কাছে, কি করছে, রিচ করছে। সো কখন রিচ করবে বা কখন রিকমেন্ডেশনে যাবে, যখন আমরা কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করব। তো কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, যে তাড়াহুড়া করা যাবে না, শর্ট টাইমের মধ্যে অনেক বেশি কন্টেন্ট আপলোড করা, অনেক বেশি কন্টেন্ট বানানো। অনেকে এরকম চিন্তা করে যে ফেসবুকে হয়তো আমি অনেক বেশি বেশি ভিডিও বানালে ভাইরাল হয়ে যাব, সেট আপ চলে আসবে, ইনকাম শুরু হয়ে যাবে, এরকম কিছুই না। আপনি একদিনে 3টা ভিডিও আপলোড না করে 3 দিন সময় নিয়ে একটা ভিডিও বানান, ওটা আপলোড করেন। আপনি 3টা করে যে 3 দিনে 9টা ভিডিও আপলোড করছেন, সেখানে যে রেসপন্স পেয়েছেন বা পাবেন, আপনি 3-4 দিন সময় নিয়ে যে একটা কন্টেন্ট আপলোড করছেন, সেখানে হাজার গুণ বেশি কি পাবেন, রেসপন্স পাবেন, কারণ আপনি এটা পেছনে আপলোড দিয়েছেন, আপনি কি করছেন, সময় দিয়েছেন। তার মানে আমরা কি বুঝলাম বা আমি কি বুঝতে চাচ্ছি, যে সংখ্যায় নয়, কোয়ালিটির উপর আমরা ফোকাস দেব। নো কোয়ান্টিটি, অনলি কোয়ালিটি। অনেকে বলে যে একদিনে কয়টা ভিডিও আপলোড করতে হবে, বা ভিডিও আপলোড কি পরিমাণ করলে, কয়টা ভিডিও আপলোড করলে সেট আপ পাবো, পেজটা বা আইডিটা মনিটাইজ হবে। কয়টা ভিডিও আপলোডের উপর ডিপেন্ড করে না, এটা বাস্তব যে আপনি কয়টা ভিডিও আপলোড করছেন এটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আপনার কন্টেন্টের কোয়ালিটির প্রতি। এবার আমার কোশ্চেনটা করবেন, একটু চ্যাট বক্সে অ্যান্সার দিবেন, যে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার নাম্বার 1 টিপস কি, কি করতে হবে? কোয়ালিটিফুল কন্টেন্ট যে আপলোড করবেন বা বানাবেন, কি করতে হবে প্রথমে? অনেকেই করে, আমাদের নক করে যে ভাই আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমার কন্টেন্ট গুলা বা পেজের কোনো রিচটা ডাউন হয়ে গিয়েছে, তখন বলে যে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার ট্রাই করেন। তখন কোশ্চেন করা যাবে কোয়ালিটিফুল কন্টেন্ট কিভাবে বানাবো। এই জন্য আজকে আমি এগুলা বলছি। একটু চ্যাট বক্সে লিখেন যে কোয়ালিটিফুল কন্টেন্ট আপনি যে আপলোড করবেন, বানানোর 1 নাম্বার টিপসটা আসলে কি এক্স্যাক্টলি? রাইট। নাম্বার 1 টিপস কি? এটা তাড়াহুড়া করা যাবে না, অনেক শর্ট টাইমের মধ্যে কি করা, ভিডিও বানিয়ে ফেলা, এটা করা যাবে না। আমাদের টাইম দিতে হবে, এটা সময় নিয়ে বানাইতে হবে। কে কত বেশি ভিডিও আপলোড করছে, এটা আমি আবারও একবার বলেছি, আবারও বলেছি, এটা ফেসবুকও দেখবে না, এটার উপর ম্যাটার করে, ডিপেন্ড করে, কখনোই আপনাকে কি হবে না, ইনকাম, সেট আপ, মনিটাইজ, কখনোই না। আচ্ছা, একজন লিখেছে যে ভালো একটি ক্যামেরাওয়ালা মোবাইল ফোন। দেখেন অনেকে ভাঙ্গা মোবাইল দিয়ে সফলতা পেয়েছে। আপনার নিউজে দেখেন যে এই যে একজন নাম ছিল কি জানি, মেবি ইসমাইল, ইসমাইল, উনি কন্টেন্ট ক্রিয়েটর। তো নিউজে ওনাকে নিয়ে নিউজ করা হয়েছে, কোন টিভি চ্যানেলে ওটা আমার মেবি মনে নাই। আচ্ছা, তো টাইটেলে ছিল বা উনি বলেছে যে একটা ভাঙ্গা মোবাইল ফোন দিয়ে কি করছে, সফল হয়েছে, রাইট?
তো ও নিজে সফল হয়েছে কবে থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে? বহুত আগে, আজকাল না কিন্তু। তা আমি বললাম না যে 2018, 16 সাল, 20 সালে যদি আপনি একটা ভাঙ্গা মোবাইল বা নর্মাল একটা মোবাইল দিয়ে শুরু করতেন, ওইখানে কম্পিটিশন ছিল না, আপনি ভালো একটা রেজাল্ট পেতেন বর্তমানে এসে। বাট এখন আপনাকে, হ্যাঁ আমি বলবো যে এখন যদি ভাঙ্গা মোবাইল দিয়ে শুরু করেন, বা ভাঙ্গা মোবাইল বলতে আমি বুঝতে চাচ্ছি যে একটু ক্যামেরাটা ওল্ড মডেলের বা ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, তাহলে এখন এমনিতেই কম্পিটিশন, তার উপর আপনার ক্যামেরা কোয়ালিটি খারাপ। বাস্তবতা দিয়ে আমি বুঝাই, আমি আপনাকে আবেগমূলক কোনো কথাবার্তা বলবো না যে এখনো ভাঙ্গা মোবাইল নিয়ে কাজ করেন বা ক্যামেরা ভালো না এটা নিয়ে কাজ করেন, সফলতা পাবেন যদি কন্টেন্ট কোয়ালিটি ফুল হয়। দেখেন আপনার ক্যামেরাটা ভালো না, আপনি কন্টেন্টটা কোয়ালিটি ফুল কেমনি করবেন আমাকে বুঝা। আপনি যদি এডিটটা ভালো করতে চান, তাহলে আপনাকে শুট করতে হবে ভালোভাবে। আপনি একটা ভিডিও এটাকে প্রপারলি এডিট করবেন, আপনি এডিট পারেন, এডিট করতে পারেন, ভালোভাবে শিখেছেন। বাট আপনি শুট করার সময় কি করছেন? প্রপারলি এটাকে শুট করতে পারেন নাই, একটা ভিডিও রেকর্ড করতে পারেন নাই, একটা ভয়েস প্রপারলি রেকর্ড করতে পারেন নাই, তাহলে এডিট করে আপনি আসলে ভালো একটা রেজাল্ট বা একটা কি করা, এখান থেকে আউটপুট বের করা, এটা করতে পারবেন না। তার মানে কি করবেন? কন্টেন্ট ক্রিয়েশন অফ করে দিবেন, নাকি আইফোনের প্রয়োজন হবে? দেখেন ডিএসএলআর আইফোনের প্রয়োজন নেই, আপনি যে মোবাইলটা আছে ট্রাই করেন, আপনি পারবেন এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও শুট করার, এডিট করার ট্রাই করেন, হয়ে যাবে, সমস্যা নাই। এবং আরেকটা কথা হচ্ছে কি, অনেক ভালো অনেক ভালো ক্যামেরার প্রয়োজন নেই যে একেবারে অনেক অনেক বেশি ভালো, এত ভালোর আসলে প্রয়োজন নাই। তবে একটা মিডিয়াম বা এক লিস্ট মাঝারি সাইজের যদি একটা ক্যামেরা থাকে, ক্যামেরা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে মোবাইলের ক্যামেরাটা যদি ভালো হয়, তাহলে আপনার জন্য এডিট করে ওইটাকে আরো বেশি প্রফেশনাল লুক দিতে আপনাকে হেল্প করবে। বাই টিকটক করে ওই ভিডিওটা কি আবার ফেসবুকে ছাড়তে পারবো? এখানে দুইটা কথা। টিকটকে যে আপনি ভিডিওটা করতেছেন, এটা যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়, নিজস্ব কন্টেন্ট আমি বুঝাতে চাচ্ছি কথাবার্তা গুলা, ভোকালটাও আপনার নিজের, এখানে কোনো মিউজিক নাই। আবার আপনি যে ভিডিও করতেছেন এটা আপনার নিজস্ব কন্টেন্ট, তাহলে এটা আপনি কি করতে পারবেন? ফেসবুকে আপলোড করতে পারবেন। বাট আমি রিকমেন্ড করি কি, ওই ভিডিওটা টিকটকে আপলোড করার আগে আপনি আগে ফেসবুকে আপলোড করবেন। ফেসবুকে আপলোড করার আধা ঘন্টা 1 ঘন্টা পর, আপনার যদি ইউটিউবে কাজ করে থাকেন, ইউটিউব চ্যানেল থাকে, তাহলে ইউটিউবে আপলোড করবেন। এবং সর্বশেষ আপনি চাইলে টিকটক আপলোড করতে পারেন বা টিকটক আপলোড করবেন। তবে এখানে একটা কথা হচ্ছে কি, টিকটকে অনেকে লিপসিং ভিডিও মেক করে। লিপসিং ভিডিও আই মিন হচ্ছে কি, একটা মিউজিক, একটা অডিও, সেখানে ঠোঁট মুখ নাড়ায় লিপসিং করতেছে। এখন সে যে লিপসিং করতেছে, হয়তো ভিডিও যে ফুটেজ, সেখানে আপনার নিজস্ব মুখ দেখানো বা আপনার নিজস্ব কোনো ফুটেজ যেটা আপনার ক্যামেরা দিয়ে রেকর্ড করছেন, বাট যে অডিওটা বা যে সাউন্ডটা, যে মিউজিকটা, এটা কিন্তু অন্য কারো, ওইটা কিন্তু কপিরাইট ফ্রি না, ওটার কারণে পেজে আপলোড করলে ইস্যু আসবে বা কপিরাইট খাবেন। সো বি কেয়ারফুল। আপনাকে পেজে বা আইডিতে, ফেসবুকে আপলোড করার পূর্বে আমি যেভাবে দেখিয়েছি 3টা লেয়ার নিয়ে এডিট করা, সেভাবে এডিট করে এটাকে কপিরাইট ফ্রি করে দেন ফেসবুকে আপলোড করতে হবে। আর ইউ ক্লিয়ার? গান দিয়ে করতে পারবেন, আমি এডিট দেখিয়েছি না, ওভাবে এডিট করবেন, এডিট করে আপলোড করতে পারবেন কপিরাইট ফ্রি করে। ওকে, আমরা ছিলাম কোথায়? ক্যামেরায় বা কোয়ালিটিফুল কন্টেন্টে ছিলাম। তার মানে যত টিপস টেকনিকই আপনার সাথে আমি শেয়ার করি না কেন, আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল হতে হবে এবং আপনার ইউনিক আইডিয়া থাকতে হবে। আমরা ইউনিক আইডিয়া বা একটা যে ক্রিয়েটিভিটি, চিন্তা করা যে সবাই যেটা করতেছে, যেহেতু এখানে কম্পিটিশন, আমি একটু আলাদা কিছু করব। আলাদা অনেক কিছু হইতে পারে, সেখানে তো কম্পিটিশন কম। এই যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন বলতে আপনার এখন বর্তমানে কমন যে বিষয়গুলো থাকে, আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, তো আমি কি করব? আমি ব্লগ ভিডিও বানাবো। এই যে ব্লগ ভিডিওটা এখন কমন হয়ে গিয়েছে না, কত ব্লগার এখন প্রতি ঘরে ঘরে কি ব্লগার, তো এটা কমন হয়ে গিয়েছে, কমন। তো এখানে কম্পিটিশন বেশি। বা আবার আপনি চিন্তা করতেছেন আমি তো বাসা থেকে তেমন একটা বের হতে পারবো না, বা আপনার ব্লগ ভিডিও বানানো, বিভিন্ন জায়গায় ট্যুরে যাওয়া,
যাতায়াত খরচ বা আরো অনেক কিছু রয়েছে, বা বাইরে ক্যামেরাটা অন করা আমি একেবারে কি আনইজি ফিল করি বা কমফোর্টেবল না, সেক্ষেত্রে আমি বাসায় বসে রান্না বান্নার ভিডিও করব। কি করব? রান্না বান্নার ভিডিও করব। এখন আপনি দেখেন, আপনার মতো আরো হাজার জন রান্না বান্নার ভিডিও করতেছে, বা তারাও চিন্তা করতেছে যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, তো আমি কি ভিডিও বানাবো? আচ্ছা ওকে, আমি রান্না বান্নার ভিডিও করি, যেটা অনেকে করতেছে, রাইট? এটা কমন। আমি আপনাদের ডিমোটিভেট করতেছি না যে আপনি ব্লগ ভিডিও বানালে আপনি সফল হবেন না, আপনি রান্না বান্না কুকিং রিলেটেড ভিডিও বানালে আপনি সফল হবেন না। আমি ডিমোটিভেট করতেছি না, আমার কথা বুঝে ট্রাই করেন। আমি বলতেছি যে এখানে কম্পিটিশন বেশি। এখানে কি, এখানে কম্পিটিশন বেশি। এখানে মাছ কম, মাছ ধরার লোক বেশি। তো আপনাকে কি করতে হবে? যেগুলো আনকমন, ইউনিক, আনকমন, ইউনিক কিছু মেক করতে হবে, যেগুলো এখন কম্পিটিশন কি তেমন একটা পড়ে নাই, বা কম্পিটিশন নেই, এরকম কিছু বানালে আপনি রেসপন্স দ্রুত পাবেন। আমার কথা মানে আবার এই না যে আপনি এখন রান্না বান্নার ভিডিও করলে পেজ বাইরে মনিটাইজ করতে পারবেন না, সেট আপ পাবেন না, ইনকাম হবে না, কখনো সফল হবেন না, এরকম কিছুই না। আমি বলছি যে ইউনিক কন্টেন্ট যদি বানান, সেখানে আপনি দ্রুত রেসপন্স পাবেন, এবং এমন রেসপন্সও পাইতে পারেন যেটা আসলে যারা ব্লগ ভিডিও বানায়, রান্না বান্নার ভিডিও বানায়, তাদেরকে পিছে পেলে দেবে, পুরো রেকর্ড করবে, রেকর্ড। আমার মেবি এরকমই নামটা হবে, কচু বিজ্ঞানী নামে একটা ইউটিউবে রয়েছে, বা একটা ছেলে, ওর চ্যানেলের নাম, পেজের নাম কচু বিজ্ঞানী। ও বিভিন্ন কি করে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, বিভিন্ন টেকনিক্যাল, ওই যে সায়েন্সের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, রাইট? এই ভিডিও বানিয়ে সে কি হয়েছে, ইউটিউব চ্যানেলটা অনেক গ্রো করছে, অনেক গ্রো করছে অনেক কম সময়ে। তো এটা একটা ইউনিক আইডিয়া বা ইউনিক ভিডিওস। এখন এই যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা যে ভিডিও গুলা, এগুলা এই রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে খুবই কম। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর খুবই কম। তো আপনি যদি এই টপিকটা চুজ করেন, আপনি অবশ্যই নিশ্চয়ই কি পাবেন, ভালো সময় রেসপন্স হবে। এখন আপনি বলবেন ভাই আমি তো সায়েন্সের স্টুডেন্ট না, আমি বিজ্ঞানের বা কিছুই বুঝি না, সায়েন্সের কিছুই বুঝি না, তো আমি এগুলো কিভাবে বানাবো? দেখেন, ইউটিউবে নাই এমন কিছু নাই। আপনি ইউটিউবে যারা ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ইংলিশ, তারা কিন্তু এই সায়েন্সের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষামূলক ভিডিও বানায়। আপনি জাস্ট তাদের ভিডিওগুলো দেখে আপনি শিখেন, আপনি শিখে ওইটা কপি পেস্ট করেন, বাংলাদেশের সার্ভারে ওইটা কপি পেস্ট করেন, দেখবেন যে মার্কেট খাবে। আমার কথা মানে আবার এই না যে আজকে থেকে সবাই আপনারা ওই যে সায়েন্সের যে পরীক্ষা নিরীক্ষামূলক ভিডিওগুলা এগুলা বানাবেন, এটা না। আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এই সায়েন্স পরীক্ষা নিরীক্ষা বিষয়ক যে ভিডিওগুলা, এটাকে এক্সাম্পল দিচ্ছি যে আপনি এরকম ভাবে রিসার্চ করেন। আপনার যদি রিসার্চ করতে 15 থেকে 1 মাস সময় লেগে যায়, কোনো আফসোস নাই। আপনি 1 মাস সময় নিয়ে এমন একটা কন্টেন্ট আইডিয়া মেক করেন, যেটা করলে আপনি ভালো কিছু একটা রেসপন্স পাবেন। এরকম শুরু করতেছে অনেক সেলফের, অনেক নারীরা, তারা শুরু করতেছে ইউনিক কন্টেন্ট নিয়ে, ওই বিদেশি টাইপের যে ভিডিও গুলা ওইগুলা দেখে 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 আইডিয়া নেয়। ভাইয়া ওভাবে করলে অনেক সময় কপিরাইট চলে আসে ওই 3টা লাইন নিয়ে। আচ্ছা, এখানে আপনাকে এমন কন্টেন্ট চুজ করতে হবে যেখানে মিউজিকটা কম। যেমন আপনি একটা অভিনয়ের ভিডিও নিয়েছেন, এখানে কথাবার্তা বেশি, মিউজিক কম থাকবে, রাইট? তাহলে ওইখানে কপিরাইট আসার সম্ভাবনা কম। এখন আপনি কি করলেন, ওই যে ইগল মিউজিক, টি সিরিজের একটা একেবারে মিউজিক নিয়ে ওইটাকে 3টা লাইন নিয়ে কাজ করতেছেন, ওইখানে ইস্যু আসার সম্ভাবনা বেশি। একেবারে 100% চলে আসবে এরকম না, তবে ম্যাক্সিমাম ভিডিওতে চলে আসে। এই জন্য এমন কন্টেন্ট নিয়ে কাজ করবেন যেখানে আসলে কপিরাইট আসার প্রবাবিলিটি খুবই কম, বা মিউজিক কম থাকে, অ্যাটলিস্ট মিউজিকটা কি থাকে, কম থাকে, কথাবার্তা বেশি থাকে। কোয়ালিটিফুল কন্টেন্টের পরে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, ভিডিও মার্কেটিং, ফেসবুক ভিডিও মার্কেটিং এবং ইউটিউব ভিডিও মার্কেটিং, দুইটা দুই রকম। আপনি ইউটিউব ভিডিও মার্কেটিং দিয়ে কখনো ফেসবুকে সাকসেস হইতে পারবেন না, আবার ফেসবুকের ভিডিও মার্কেটিং কখনো ইউটিউবে কাজ করবে না, কারণ দুইটা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম। কেমন, আমি ডেসক্রাইব করতেছি। ইউটিউবের ভিডিও মার্কেটিং এরকম,
বা আপনি নিজের ক্ষেত্রে নিজেকে নিয়ে একটু নিজে নিজে চিন্তা করেন যে আপনি কি করেন, আপনি ইউটিউবে কেন যান, ইউটিউবে গিয়ে কি করেন, আপনি ফেসবুকে কেন যান, ফেসবুকে গিয়ে কি করেন বা অন্যরা কি করে, রাইট? আমরা কোনো কিছু শিখার জন্য যাই, নতুন নিত্য নতুন কিছু শিখার জন্য, জানার জন্য, বোঝার জন্য ইউটিউবে যাই। আমরা কোন একটা প্রবলেম ফেস করতেছি বা আমাদের কিছু জানতে হবে, আমরা ইউটিউবে গিয়ে কি করি বলেন তো? ইউটিউবে সার্চ বারে আমরা সার্চ করে, নিজেরা সার্চ করে ভিডিওগুলো খুঁজে বের করে করে ভিডিও দেখি, ইউটিউবের ভিডিওগুলা। ফেসবুকে কি এরকম করে বলেন? ফেসবুকে এরকম করি না, করলো খুব কম। একটা মানুষ ফেসবুকে গেল, সার্চ বারে কোনো একটা কিছু লিখে সার্চ করলো শিখার জন্য, কোনো প্রবলেমের সলিউশনের জন্য, এরকম ফেসবুকে খুবই কম। এর জন্য ফেসবুকে এসইওটা অত ভালোভাবে কাজ করে না। ইউটিউবে দেখবেন যে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও বলতে অনেক বিষয় থাকে। সেখানে অর্গানিক ভাবে ভিডিওটা কি করা যায়, আহ টপে নেওয়া যায়, সার্চ র্যাঙ্কিং এ টপে নেওয়া যায়। তো ফেসবুকে এরকম কিছু কাজ করে না, যে এসইওটা বা মানুষ যেহেতু সার্চ করে না এজন্য এসইওটা অত ভালোভাবে কাজ করে না। তাহলে ফেসবুকে কি কাজ করে? এখন আপনার কোশ্চেন থাকতে পারে না, হ্যাঁ ভাইয়া বুঝলাম ফেসবুকে এসইও কাজ করে না, তাহলে কি কাজ করে? বা আমাদের টপ র্যাঙ্কিং এ ভিডিওটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি? সেটা হচ্ছে ফেসবুকে কাজ করে যে আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট, অর্থাৎ ফেসবুক আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে, ফেসবুক নিজে রিচ করে বা রিকমেন্ডেশনে নিয়ে যায়। ওই যে আমি বললাম আমাদের এমন পেজ আইডি থাকে যেগুলোকে আমরা কখনো ফলো করি নাই, লাইক করি নাই, তাদের ভিডিওগুলো শেয়ার করি নাই, কোনো এঙ্গেজমেন্ট নাই, তবু তাদের ভিডিওটা আমাদের ওয়ালে বা ফিডে চলে আসে। এটাই হচ্ছে রিকমেন্ডেশন। দ্যাট মিনস আমরা যদি কি চাই, আমাদের ভিডিওটা র্যাঙ্কিং এ নিতে চাই, 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন ভিউজে কনভার্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? কোয়ালিটিফুল কন্টেন্টের বিপরীত বা বিকল্প কিছুই হতে পারে না। আর ফেসবুকে যদি এসইও এর ক্ষেত্রে বলি আমি, যে টাইটেল, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ, এক্ষেত্রে ডেসক্রিপশনটা তো ইম্পর্টেন্ট না ফেসবুকে, ইউটিউবে আবার ইম্পর্টেন্ট, ওইখানে ইউটিউব এসইওটা কাজ করে। তবে টাইটেল বা ক্যাপশনটা ফেসবুকের মোস্ট ইম্পর্টেন্ট। টাইটেল বা ক্যাপশন ফেসবুকের যেটা, একটা ভিডিও টাইটেল ফেসবুকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা হুট করে একটা টাইটেল, অর্থাৎ ভিডিও আপলোড করার সময় আমরা মনে হয় যে 20 সেকেন্ডও আসলে থিঙ্ক করি না, চিন্তা করি না যে টাইটেলটা কি দিব। তার চাইতে কম সময় আমরা জাস্ট একটু মাথায় আসে দিয়ে দেয়। কিন্তু টাইটেলে হুক থাকতে হবে, হুক কিউরিসি থাকতে হবে, যেটা দেখে মানুষের পুরো ভিডিওটা দেখতে কি হয়, আগ্রহ জন্মায় মনের মধ্যে, যে এই টাইটেল পড়ার কারণে মানুষ ভিডিওর মধ্যে ক্লিক করে, ভিডিওটা দেখে বা একটা কমেন্ট করে। এরকম কিউরিসি মূলক কিছু থাকতে হবে। এখন এরকম টাইটেল আমরা কিভাবে বানাবো? আমরা চিন্তা করলে এটা পেয়ে যাবো, তবে আমরা চিন্তা তো ঠিকই করি, খুব কম করে, কয়েক সেকেন্ড করে। টাইটেলের জন্য আপনি একটা 2-3 মিনিট আগে চিন্তা করবেন যে টাইটেল কিভাবে সাজানো যায়, কিভাবে দেওয়া যায়। এর মানে এই না যে আপনি অনেক লম্বা একটা টাইটেল দিবেন, আমি এটা বলতেছি না, আমি বলতেছি ইন্টারেস্টিং টাইটেল দিবেন। আবার এখানে আরেকটা কথা আমি ট্যাগ করতে চাচ্ছি বা আমার বলা প্রয়োজন অ্যাজ এ মেন্টর হিসাবে, সেটা হচ্ছে কি, আপনি যদি ফেসবুকের যে গাইডলাইন্স গুলা এগুলো ফলো করেন, সেখানে ফেসবুক বলবে যে আপনি এমন টাইটেল দিবেন যেটা আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য, মিল রয়েছে। আমি বলছি না যে এমন ইন্টারেস্টিং টাইটেল দিবেন সেখানে ভিডিওর সাথে কোনো মিলই নেই, যেখানে কি নাই, ভিডিও আর টাইটেলের মধ্যে কোনো মিলই নেই। এরকম হলে কিন্তু এটা আবার কি হয়ে যাবে, স্প্যামিং কন্টেন্ট হয়ে যাবে, রাইট? সো এটা করা যাবে না। অবশ্যই ভিডিওর সাথে মিল রেখে আমাদের একটা ইন্টারেস্টিং সুন্দর একটা ক্যাপশন দিতে হবে, শর্ট করে, আই মিন সংক্ষিপ্ত ছোট করে দিতে হবে, অনেক বেশি এক্সপ্লেইন করা যাবে না। অনেকে টাইটেল আছে 2-3 লাইনের, আপনি জাস্ট 1 লাইনের মতো হলেই হবে বা 1.5 লাইনের মতো হলে এনাফ, আর লাগবে না। ডেসক্রিপশনটা তো ভালোভাবে কাজ করে না, ডেসক্রিপশনটা না দিলেও সমস্যা নাই, তবে আপনি যদি একান্ত দিতে চান তাহলে ক্যাপশন বা টাইটেল যেটা লিখছেন ওইটাকে কপি পেস্ট করবেন, সেমটাকে আপনি কপি করে ডেসক্রিপশনের স্থানে বসিয়ে দিবেন, আর কিছু করা লাগবে না। আর শর্ট ভিডিওতে তো ডেসক্রিপশন দিতেই হয় না, জাস্ট ক্যাপশন বা টাইটেল দিলেই হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগটা আমরা কি করব?
ফেসবুকে অনেক ভাইরাল হ্যাশট্যাগ রয়েছে, হ্যাশট্যাগ রিলস, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিওস, যেগুলো এখন পর্যন্ত মিলিয়ন বার ইউজ করা হয়েছে, বিলিয়ন বিলিয়ন বার ইউজ করা হয়েছে। এগুলো হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ। এগুলো আমরা কি করব? আমরা এগুলাই ব্যবহার করব। বুঝতে পেরেছি? বাই প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে কাজ করব, কিন্তু আমি অন্য একটা মোবাইলে কাজ করব, কিন্তু এই মোবাইলে ভিপিএন কিনলে বা পারচেস করলে মোবাইলে কাজ করা যাবে না কিনা প্রবলেম নাই। আপনি অন্য একটা মোবাইলে কাজ করবেন, তাহলে আপনি ভিপিএনটা নিয়ে একাধিক ডিভাইস, আই মিন দুইটা তিনটা ডিভাইসে কাজ করতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছি। ওকে ভাইয়া। ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে রিল ডাউনলোড করে এডিট করে যদি ইউটিউবে ছাড়ি, এভাবে মনিটাইজেশন অন করা যাবে? এটা তো আমাদের ইউটিউব মনিটাইজেশন কোর্স না, এটা ফেসবুক মনিটাইজেশন কোর্স। এর জন্য আমি রিকোয়েস্ট করবো যে ফেসবুকের দিকে কি করেন, ফোকাস করেন। আর প্রিমিয়াম কন্টেন্ট, যেগুলা প্রিমিয়াম কন্টেন্ট যারা ভিপিএন পারচেজ করেছেন, আপনারা কিন্তু চাইলে ইউটিউবে কাজ করতে পারবেন। ইউটিউবে দুই তিনটা বা একটা একটা চ্যানেল খুলে আপনি শুরু করেন, একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনি ওই প্রিমিয়াম কন্টেন্ট গুলা ভিপিএন অন করে আপলোড করতে পারবেন। সেখানে ইউটিউব মনিটাইজেশনও পেতে পারেন, পাবেন যদি আপনার কন্টেন্ট গুলা কি হয়, হিট করে। এবং প্রিমিয়াম কন্টেন্ট গুলো কিন্তু সহজে হিট করে, কারণ এগুলো হচ্ছে একেবারে ইউএসএ ভাইরাল ভিডিও। আচ্ছা, বাই ভিডিও আপলোডের সঠিক নিয়মটা কি? আর লাইক যেমন কখন আপলোড দিলে ভালো হয়? আচ্ছা বলবো, এটা নিয়ে আমরা এখনই কথা বলবো। তো আশা করছি যে আপনার ক্লিয়ার টাইটেল, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ। এরপর বাইরেটা যেটা বলেছিল ওইটা নিয়ে আমি বলি, সেটা হচ্ছে কি, ভিডিও আপলোডের একটা সময় রয়েছে। আমরা অনেকেই কি করি, জাস্ট একটা ভিডিও 2-3 দিন সময় নিয়ে বানিয়েছি, এডিট করছি, এডিট করার কমপ্লিট আর কোনো কাজ নাই, সাথে সাথে কি করে দেয়, ইনস্ট্যান্ট এটাকে আপলোড করে দেয়। কিন্তু সময় দিয়ে কোনো কি নাই, কোনো নোটিশ করার নাই, এটা করা যাবে না। তাহলে আমরা কি করব বা কি করা যাবে? আমরা টাইমটা দেখব যে এখন আসলে আপলোড করার মতো সময় কিনা। লাইক আপনি কি করলেন, ফজরে আজানের সময়, ফজরের সময় একেবারে ভোরবেলা একটা ভিডিও আপলোড করছে। এখন এই ভোরবেলা আপনার ভিডিওটা দেখার জন্য কয়জন জেগে আছে বলেন, কয়জন? আপনি কি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর? আপনার পেজে কি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে? নেই। এখন এটা যদি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর করতো, কোনো প্রবলেম নাই, তার কন্টেন্টটা রাতের মধ্যে হয়তো কয়েক হাজার মানুষ দেখে ফেলতো, কারণ তার পেজে যথেষ্ট পরিমাণ কি রয়েছে, টপিক, আই মিন তার ফলোয়ার রয়েছে। আর বাকিরা সকালে ঘুম থেকে ওঠার পর বা যখনই অনলাইনে আসতো, মোবাইলটা হাতে নিত, অটোমেটিক তাদের কাছে কি করতো, ভিডিওটা রিকমেন্ডেশন চলে আসতো। বাট অ্যাজ এ নিউ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যখন এমন টাইমে ভিডিওটা আপলোড করবেন, যখন মানুষ হচ্ছে কি ঘুমাচ্ছে, বা হয় না যে এরকম অনেক সময় থাকে যে যখন মানুষ অনলাইনে কম থাকে, এরকম অনেক সময় থাকে। তো ওই সময় আপলোড করলে কি হবে না, যে আমি এখন আপলোড করছি, সমস্যা নাই, মানুষ এখন অনলাইনে না, যখন অনলাইনে আসবে আমার ভিডিওটা রিচ করবে। অ্যাজ এ নিউ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এরকম হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তার মানে আমি কি বুঝাতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে এমন সময় আপলোড করবেন যখন মানুষ অনেক বেশি অ্যাক্টিভ থাকে, কোথায়, অনলাইনে। লাইক আপনি কি করলেন, সকাল 10টা থেকে 11টা এই সময়টা মানুষ অ্যাক্টিভ থাকে, আপলোড করতে পারেন, সমস্যা নাই। আবার আপনার দুপুর 3টা বাজে, 3টা, ওই সময় মানুষ মোটামুটি অ্যাক্টিভ থাকে, আপলোড করতে পারেন। সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সন্ধ্যার পর, সন্ধ্যা 7টা, 8টা, 9টা, 10টা, এই সময়গুলোতে অ্যাক্টিভ বেশি থাকে রাতে। কারণ দেখবেন যে আমাদের দিনের বেলা যতই কাজকর্ম থাকুক, রাতে একেবারে সবাই ফ্রি থাকে, চাকরি, ব্যবসা, বাসার কাজকর্ম সবকিছু কমপ্লিট করে দেখবেন যে সবাই অনলাইনে আসে। ফেসবুক, বিশেষ করে ফেসবুক, ইউটিউবের চাইতে ফেসবুক, মানুষ এখন বেশি ফেসবুক করতেছে, ইউজ করতেছে। আপনি দেখবেন যে ইউটিউবে কিন্তু মানুষ সবসময় যায় না,
জাস্ট এখন মোডটা ভালো রয়েছে, মন চাচ্ছে একটা নাটক দেখবো, একটা মুভি দেখবো, তখন যায়। কিন্তু আপনি দেখবেন যে একবার নিত্য দিনের সঙ্গী এখন ফেসবুক। আমার একজন ফ্রেন্ডস কি পোস্ট করছে, কে কারে রোস্ট করতেছে, এখন বর্তমান কি নিয়ে কথাবার্তা চলতেছে, ফেসবুক চলে। সো এর জন্য অ্যাক্টিভ টাইম গুলাতে আপনারা বেশি বেশি কি করবেন, যে ভিডিও আপলোড করার ট্রাই করবেন। আর একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিবেন না। এটা কখন আপলোড করলে বা মানুষ কখন বেশি অনলাইনে থাকে এটা চিন্তা ভাবনা করে দেন, আপলোড করেন। প্রয়োজন আপনি শিডিউল করে পোস্ট করে দেন, সমস্যা নাই। বাই বাই ভিডিও এই আপলোড করার সময় কি করব, যে ভিপিএনটা অন করব, ভিডিও আপলোড করার পর অফ করে রাখবো। এটা হচ্ছে কি, আপনি একবার অন করে করলেন, ভিপিএনটা অন করে প্রিমিয়াম কন্টেন্ট আপলোড করেই এটা অফ করে দিলেন, তাহলে তার হইল না বিষয়টা। হলো না। এর জন্য আপনি 24 ঘন্টা অন রাখেন, কোনো সমস্যা নাই, এটা পেইড ভিপিএন। এখানে ডাটা চুরি হওয়া, আইডি পেজ সাসপেন্ড হয়ে যাওয়া, ডিসেবল হয়ে যাওয়া, এরকম কোনো প্রবাবিলিটি নেই, সম্ভাবনাই নেই। এটা পেইড ভিপিএন, পেইড একটা টুলস। এর জন্য আপনি 100% সিকিউর। এর জন্য 24 ঘন্টা যদি অন রাখেন কোনো প্রবলেম নাই। ওকে। যেহেতু আমি বললাম যে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়, এটা রিকমেন্ডেশন উপর অনেক বেশি ইয়ে করে, ডিপেন্ড করে। এখানে মানুষ এসইও বা টপ র্যাঙ্কিং এ নেওয়া সার্চ কম করে, রিকমেন্ডেশনটা বেশি ডিপেন্ড করে। এখন কখন আমাদের বা কি করলে আমাদের ভিডিওটা রিকমেন্ডেশনে যাবে, কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। আরেকটা কাজ করতে হবে কি, আমাদের হুক পয়েন্টটা ফার্স্টে দিতে হবে, সবার শুরুতে আমাদের হুক পয়েন্ট দিতে হবে। এখন অনেকে কৌশল করবে যে ভাই হুক পয়েন্ট এটা আবার কি। দেখেন, আপনি একটা কন্টেন্ট তৈরি করছেন, এটা লং ভিডিও হতে পারে, শর্ট ভিডিও হতে পারে। এটা যদি একবার 20 সেকেন্ডেরও একটা কি হয় ভিডিও হয়, একটা শর্ট ভিডিও হয় বা একটা লং ভিডিও হয়, সেখানে কিন্তু একটা হুক পয়েন্ট থাকে। হুক পয়েন্ট আই মিন হচ্ছে যে ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট, সবচেয়ে বেশি একটা মজার মুহূর্ত। এইটা যদি আপনি ভিডিওর মাঝখানে বা শেষে দেন, লাভ নাই। ফেসবুকের ক্ষেত্রে এটা সবার শুরুতে দিতে হবে, যে আপনার ভিডিওর সবচেয়ে মজার একটা অংশ, এটা সবার শুরুতে দিবেন। সবার শুরুতে একবার দেখালেন, আবার এই ভিডিওর মেইন ফোকাসে, মেইন লেয়ার যেখানে থাকবে ওইখানে আবার মানুষ দেখবে, সমস্যা কি? তখন যখন এটা হবে কি, মানুষ হুক পয়েন্টটা দেখে পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা না দেখা, অ্যাটলিস্ট একটা ডিউরেশনের মতো থাকবে মানুষ এভারেজ। এই জন্য আপনার ভিডিওর যে মজার অংশটা বা সবচেয়ে বেস্ট যে পার্টটা, এটা কি করবেন, সবার শুরুতে দিবেন। আবার বলছি, সবার শুরুতে দিবেন। এরপর কি করবেন, আপনারা একটা ফেক আইডি খুলবেন। একটা ফেক আইডি খুলবেন, একটা মেয়ের নাম দিয়ে, একটা মেয়ের পিকচার দিয়ে, যে কোনো একটা মেয়ের নাম দিবেন আর একটা মেয়ের প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। এখন এই একটা মেয়ের নামে ফেক আইডি খুলে কাজটা কি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দেখুন। আমরা ফেক আইডিটা ক্রিয়েট করার পর আমরা এমন একজনকে খুঁজে নিব, আমরা যেই ক্যাটাগরি ভিডিও বানাচ্ছি, যেই টাইপের ভিডিও বানাচ্ছি, ইতিপূর্বে এই টাইপের ভিডিও বানিয়ে যিনি সাকসেস বা যার ভিডিওতে একটা ভালো পরিমাণ ভিউজ হচ্ছে, পেজে ভালো পরিমাণ ফলোয়ার রয়েছে, এমন একজনকে খুঁজে নিব। লাইক ফর এক্সাম্পল, আমরা কি করছি, আমরা ব্লগ ভিডিও টাইপের ভিডিও বানাচ্ছি। এখন আমি একজনকে চুজ করে নিচ্ছি, যিনি হচ্ছে কি করে, ব্লগ টাইপের ভিডিও মেক করে, এরকম একটা পেজ খুঁজে নিচ্ছি। এর জন্য আমি ফেসবুকে যাব, নর্মালি সার্চ বারে যাবো, সার্চ বারে আমরা কি করলাম, লিখলাম যে নাদির অন দা গো। তো উনি কি করে, উনি ব্লগ টাইপের ভিডিও, ইনফরমেশন টাইপের ভিডিও গুলা বানায়। ওনার পেজে চলে আসলাম। তো আপনি যে কোনো একজনকে খুঁজে নিলেই হবে। আপনি রান্না বান্নার ভিডিও করেন, আপনি এমন একজনকে খুঁজেন, বা আমি জানি যে আপনি ইতিমধ্যে এমন অনেক পেজ চেনেন যারা রান্না বান্নার ভিডিও বানাচ্ছে, যাদের ভিডিওতে কি হচ্ছে,
লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, পেজে ভালো পরিমাণে একটা ফলোয়ার রয়েছে, এরকম একটা পেজ, জাস্ট একটা পেজ খুঁজে নেবেন এবং ওনার যে কোনো একটা ভিডিও যেখানে মানুষ রিয়াকশন দিয়েছে, লাইক, লাভ, কেয়ার, ওই রিয়াকশন সেকশনে যাব। ওকে, আমি চলে আসলাম রিয়াকশন যে সেকশন বা সেগমেন্টে। এখান থেকে যারা এই লাভ রিয়াকশন দিয়েছে, যারা কি করছে, যে লাভ রিয়াকশন দিয়েছে, এই সেগমেন্টে চলে আসবো। আসার পর আমাদের আইডিটা কিন্তু হচ্ছে একটা মেয়ের নাম দিয়ে, একটা মেয়ের প্রোফাইল পিকচার দিয়ে, পুরো একটা মেয়ের আইডি, রাইট? আমরা এখন তার ছেলেদেরকে, যারা এই লাভ রিয়াকশন দিয়েছে, ছেলেদেরকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবো। কি করব? ফ্যান রিকোয়েস্ট পাঠাবো। ওকে, আমি পাঠাচ্ছি নর্মালি যেভাবে পাঠাই আমরা। ফলো করবো না, কিন্তু যাদের এই আইডিটা প্রফেশনাল মোড করা, ফলো করার প্রয়োজন নাই। আমরা এটা ব্যাগে চলে আসবো বা এটা স্কিপ করবো। এই যে ফলো, ফলো করতে হবে না, লাইক করতে হবে না, জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাড ফ্রেন্ড। সরি, এটা হচ্ছে একটা মেয়ের আইডি মেবি, রাইট? মেয়েদেরকে না কিন্তু, শুধু ছেলেদেরকে। এই যে একটা ছেলে, এইভাবে। সো আশা করছি যে প্রসেসটা আপনারা বুঝতে পারছেন, এবার পাঠাতে থাকবেন, তবে এত বেশি না। আপনি একটা নতুন আইডি খুলে, যেহেতু নতুন আইডি, যদি আগে থেকে ফেক আইডি গুলা থাকে, ওইগুলা তো চাইলে আপনি নামটা রিনেম করে নিতে পারেন। যে একটা আপনার একটা ফেক আইডি আছে অনেক পুরনো বা কিছুদিন আগে ক্রিয়েট করছেন, ওইখানে হয়তো একটা সেলের নাম দিয়ে হতে পারে, মেইন নাম দিয়ে থাকলে তো ভালো, ওইখানে আর কিছু করতে হবে না। আর যদি কোনো সেলের নাম দিয়ে থাকে, ওইটাকে এডিট করে নামটা চেঞ্জ করেন, ফেসবুক আইডি নামটা চেঞ্জ করে একটা মেইন নাম, একটা মেয়ের প্রোফাইল পিকচার দিয়ে দেন, হয়ে গেল। আর যদি এরকম আপনার কোনো আইডি না থাকে, তাহলে আপনি একটা ক্রিয়েট করে নেন আগামীকাল, বা আপনি সময় করে একটা আইডি খুলে নেবেন, যেখানে আপনার মেইন নাম, একটা মেয়ের প্রোফাইল পিকচার থাকবে, যে কোনো আইডি। করার পর কি করবেন? এই যে দেখিয়েছি, এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। একদিনে অনেক বেশি পাঠানোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু কি হয়ে যাবে, আপনি ওই যে স্পিড ভাইলেশন খাবেন। রোবটের মতো কাজ করলে স্পিড ভাইলেশন খাবেন, কিছুক্ষণ পর পর করেন, অল্প অল্প করে করেন, অত বেশি করার প্রয়োজন নেই। আচ্ছা, এভাবে করার পর আমরা যখন তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, সেখানে অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি বা সম্ভাবনাটা 90%। যেহেতু একটা মেইন নাম দিয়ে করা ছেলেদেরকে আমরা টার্গেট করতেছি, তা আমাদের এটা কিন্তু আমাদের টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্স নিয়ে আমি একটু পরে বলবো, এখন এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করছি আপনাদের। এই কাজটা করার পর আমরা যখন তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আবার তাদের ফ্রেন্ড সার্কেল বা তাদের সিমিলার যারা রয়েছে, তারাও আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তার মানে এটা দ্বিগুণ হয়ে গেল, আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো প্লাস তাদের সিমিলার যারা রয়েছে তারাও আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো আমরা অ্যাকসেপ্ট বা কনফার্ম করবো, এবং আমরাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এভাবে নিত্য নতুন, ডে বাই ডে। তো দেখবেন যে এভাবে কাজ করলে 5 থেকে 7 দিনের মধ্যে আমাদের কি হয়ে যাবে, আমাদের ফেসবুক আইডিটাতে 5,000 ফ্রেন্ড হয়ে যাবে। এখন 5,000 ফ্রেন্ড হয়ে যাওয়ার পর আমরা আর কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেও পারবো না, বা অন্য কেউ যদি আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। এই কনসেপ্টটা ক্লিয়ার? 5,000 ফেসবুক ফ্রেন্ড হয়ে যাওয়ার পর আমরা আর কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেও পারবো না, অন্য কেউ আমাদেরকে পাঠালে ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ এটার ফেসবুক আইডির লিমিটেশনই হচ্ছে 5,000 ফ্রেন্ড, এর বেশি হওয়া যায় না। এর বেশি করা যায় না, 5,000 ফ্রেন্ডের বেশি করা যায় না। তো এখন কাজ কি, এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের 5,000 ফ্রেন্ড, এটা হচ্ছে টার্গেট, যে আমি 5 থেকে 7 দিন বা সর্বোচ্চ 8 থেকে 9 দিনের মধ্যে কি করব, 5,000 ফ্রেন্ড ফিল আপ করবো, যারা হবে আমার প্রতিজন হবে টার্গেটেড অডিয়েন্স। প্রতিজন টার্গেটেড অডিয়েন্স কিভাবে হলো, এটা আমি বুঝেছি একটু পর। তো 5,000 ফেসবুক ফ্রেন্ড হয়ে যাওয়ার পর আমরা প্রফেশনাল মোডটা অন করে নেব। দেখবেন যে যখন নতুন একটা আইডি খুলি, ওইখানে কি হয়, ফেসবুক ফ্রেন্ড হয়, কোনো ফলোয়ার হয় না। কিন্তু ওই আইডিতে যখন আমরা এই যে আইডির পাশে যে 3 ডট, ওইখানে টাচ করে টার্ন অন প্রফেশনাল মোড, ওইখানে ট্যাপ করলে আমাদের আইডিটা কি হয়ে যাবে, প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে, এবং আমাদের 5,000 ফেসবুক ফ্রেন্ড তখন হয়ে যাবে 5,000 ফলোয়ার। এই কনসেপ্টটা ক্লিয়ার? তখন আমাদের 5,000 ফেসবুক ফ্রেন্ড আমাদের হয়ে যাবে 5,000 ফলোয়ার। এখন এই যে আমাদের 5,000 ফলোয়ার হলো, এটা প্রত্যেকজনই হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স। কিভাবে টার্গেটেড অডিয়েন্স, আমি বুঝাচ্ছি। আমরা যেই টাইপের ভিডিও গুলা বানাই বা আপলোড করি, যেই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করি,
এই টাইপের কন্টেন্ট যারা দেখে তারাই কিন্তু আমাদের টার্গেটেড অডিয়েন্স। লাইক আপনি কি করতেছেন, আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন, আপনি ব্লগার, কিন্তু একজন ব্যক্তি যিনি ফেসবুকে আসলে ইসলামিক কন্টেন্ট ছাড়া আর কিছু দেখে না বা সর্বোচ্চ নিউজ দেখে, এর বেশি আর কিছু দেখে না, কোরআন তেলাওয়াত, ওয়াজ, গজল এগুলা দেখে বা সর্বোচ্চ নিউজ দেখে, আর কিছু দেখে না। এখন ওই ব্যক্তি কি আপনার বা আমার টার্গেটেড অডিয়েন্স হলো? আমাদের টার্গেটেড অডিয়েন্স কখনোই না, কারণ আমরা যে নিশের উপর কাজ করতেছি উনি ওই নিশের উপর কি ওই নিশের ভিডিওগুলো দেখে না, ওই টপিকের ভিডিওগুলো দেখে না। সো যারাই হচ্ছে কি করে এই ব্লগ টাইপের ভিডিওগুলো দেখে তারাই হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। এর জন্য আপনি যে টাইপের কন্টেন্ট বানাচ্ছেন ওই টাইপের কন্টেন্ট নিয়ে ইতিমধ্যে যারা কাজ করে সাকসেস, এরকম একজনকে খুঁজে নিলে তার পেজে যারা লাভ রিয়াকশন দিয়েছে আপনি টার্গেটেড অডিয়েন্স অনায়াসে পেয়ে যাবেন। আপনি টার্গেটেড অডিয়েন্স কি হবে, অনায়াসে পেয়ে যাবেন। এবং আমরা একটা ভিডিও তখনই আসলে ভাইরাল করতে পারবো বা রিকমেন্ডেশনে নিতে পারবো যখন আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাইতে পারবো, আমি রিচ করাতে পারবো। কারণ তারা তো আমাদের টার্গেটেড। সেক্ষেত্রে যদি 5,000 ফলোয়ার বা 5,000 মানুষের কাছে আমাদের ভিডিওটা রিচ করে, 5,000 কাছে 5,000 মানুষের কাছে, পিপলের কাছে আমাদের ভিডিওটা যদি রিচ করে, তাহলে এর থেকে ম্যাক্সিমাম পার্সনই আমাদের ভিডিওটা দেখবে, কারণ তারা আমাদের টার্গেটেড অডিয়েন্স বা আমরা যে টাইপের ভিডিও বানাই তারা এই টাইপের ভিডিও গুলাই দেখে বেশি বেশি। এখন আমরা প্রফেশনাল মোডটা অন করার পরবর্তী স্টেপটা হচ্ছে কি, আমরা যখন আমাদের যে পেজ দিয়ে কাজ করতেছি মনিটাইজেশনের জন্য, টাকা ইনকামের জন্য বা ডলার আর্ন করার জন্য, সেই পেজে যখন ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সময় আমরা ইনভাইট কোলাবরেট করবে আমাদের ফেক আইডিটাকে, অর্থাৎ ফেক আইডির সাথে আমরা আমাদের ভিডিওটা কোলাবরেশন করব। এটা করলে কি হবে, ওই যে আমাদের ফেক আইডিতে আমাদের টার্গেটেড 5,000 অডিয়েন্স রয়েছে, তাদের কাছে আমাদের ব্লগ ভিডিওটা বা লাইক আমরা যে টাইপের ভিডিও বানাই ওই আমাদের কন্টেন্টটা কি করবে, রিচ করবে, আমি তাদের ওয়ালে তাদের ফিডে এটা পৌঁছাবে। তাহলে সহজে আমাদের ভিডিওটা রিকমেন্ডেশনে যাওয়ার একটা চান্স থাকে। এইভাবে যখন কন্টেন্ট নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিওতে কোলাবরেশন করব আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে রিকমেন্ডেশন বা রিচ করানোর জন্য বা আমাদের ভিডিওটা ভাইরাল করার জন্য, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তবে এটা একদিনই পাবো না, যেহেতু টোটাল প্রসেসটা হচ্ছে কি অর্গানিক, যেহেতু টোটাল প্রসেসটা হচ্ছে কোনো পেইড মাধ্যম না, টোটালি ফ্রি এবং অর্গানিক। এই জন্য এটা টাইম লাগবে, বাট হবে যখন আমরা ডে বাই ডে এভাবে কোলাবরেশন করবো। আর কন্টেন্ট তো অবশ্যই আমাদের কোয়ালিটি ফুল হতেই হবে। এটা কি ক্লিয়ার? এই বিষয়টা বুঝতে পারছেন সবাই, নাকি কোনো বিষয়ে একটু কনফিউজড? আইডি রেস্ট্রিকশন কেন হবে? হবে না, রেস্ট্রিক্টেড হবে না। ভাই আমার নতুন মোবাইল, নতুন আইডি, এখন কি এটাই পেজ গুলো কাজ করতে পারবো নাকি আইডি ফ্যান থাকতে হবে? আপনি পেজে কাজ করবেন আর পেজটা খুলবেন একটা ফেসবুক আইডির মাধ্যমে, আইডিতে ফেসবুক ফ্যান থাকলে কোনো কিছু ম্যাটার করে না। আমি আবার বলছি, বিষয়টা বুঝাচ্ছি। আপনি পেজে কাজ করবেন, আইডিতে ফেসবুক ফ্যান থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। থাকলে যে একেবারে ভালো, না থাকলে যে ভালো না এরকম কিছু না। ফ্যান থাকলে থাকবে, না থাকলে নাই, কোনো সমস্যা নাই। আপনি তো কাজ করেন পেজে, রাইট? এখন কত হচ্ছে যে ভাই আমি তো কোলাবরেশন বা কোলাবরেটর বুঝি না, কিভাবে করবো এটা, রাইট? আমি কিভাবে কোলাবরেশন করবো ফেক আইডির সাথে? এখন দেখেন একটু লাইভে, এখন আমার দেখেন একটু হ্যাসেল, কজ একটা আইডি থেকে আরেকটা পেজ ইউজ করা, পেজ থেকে আরেকটা আইডিতে লগ আউট হয়ে আরেকটা আইডিতে লগ ইন করা একটু হ্যাসেল হয়ে যাবে, বা আপনাদের আপনাদের কাছে একটু বোরিং লাগবে, বিষয়টা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। এই জন্য আমি এটা নিয়ে জাস্ট আপনার একটা আইডির সাথে ফেক আইডির সাথে পেজে ভিডিও আপলোড করার সময় কোলাবরেশন করতে আপনার 2-1 মিনিট লাগবে। ওইটা আমি আলাদা করে একটা করবো, একটা টিউটোরিয়াল বা একটা রেকর্ডের ভিডিও আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, যে কিভাবে কোলাবরেশন করতে হয়। এবং আপনার ভিডিও গুলোতে যদি যতগুলো কমেন্ট আসবে আপনি কমেন্টে রিপ্লাই করবেন। অনেকে কমেন্টে রিপ্লাই করে না, কমেন্টে রিপ্লাই করবেন। আর রিল ভিডিওর ক্ষেত্রে আপনাদের ডুইট ভিডিওর ক্লাসে মেবি একটা মেথড বলেছিলাম, সেটা হচ্ছে কি 5 সেকেন্ডে ডুইট ভিডিও করবেন। কত সেকেন্ডে ডুইট ভিডিও করবেন? 5 সেকেন্ডে।
আমরা অনেকে কি করে এই যে শর্ট ভিডিও গুলা, রিল ভিডিও গুলা, ডুইট ভিডিও বা যে কোনো একটা রিল ভিডিও দেখা যদি 30 সেকেন্ডের করি, 60 সেকেন্ডের করে, এখন আপনি যে 50 সেকেন্ডের একটা ডুইট ভিডিও করছেন, আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমি জানি যে শতভাগ আপনি এখানে কোয়ালিটিফুল কন্টেন্ট বানাইতে পারবেন না, বা পারলেও আপনি পুরো 50 সেকেন্ড দর্শককে ধরে রাখার যে একটা আপনার ক্রিয়েটিভিটি, এটা এখনো তৈরি হয় নাই। আপনি কাজ করতেছেন, হচ্ছে হচ্ছে হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। এর জন্য আপনি যত অল্প সময় মানুষকে হাসাতে পারবেন বা কাঁদাইতে পারবেন বা কোনো কিছু মানুষের সাথে শেয়ার করতে পারবেন, মানুষকে ধরে রাখতে পারবেন, ততই আপনার জন্য প্লাস পয়েন্ট। আমি বললাম না প্রথমে যে টাইম বা সংখ্যা, কোয়ান্টিটি, ডিউরেশন, যে আপনি একজন একটা ভিডিও করছে 1 ঘন্টা, আপনি করছেন মাত্র 10 মিনিটের, জাস্ট এক্সাম্পল। তা আপনি যদি চিন্তা করেন যে উনি 1 ঘন্টা করছে, আমি মাত্র 10 মিনিটে করছি, তার মানে আমি পিছিয়ে আছি, আমি ফেল, বা আমি কি করছি, আমি পিছিয়ে আছি, এটা এরকম কখনোই না। আপনার যদি থাকে যে না আমি সুন্দর করে একটা কিছু বলতে পারি, গুছিয়ে বলতে পারি, বা আমাকে দর্শককে ধরে রাখার মতো একটা কিছু ক্যাপাসিটি আমার মধ্যে রয়েছে, তাহলে আপনি করেন, সমস্যা নাই। আপনি একবারে সর্বোচ্চ 90 সেকেন্ড করা যায় শর্ট ভিডিও, এর বেশি করা যায় না। আর সর্বনিম্ন 3 সেকেন্ড। সো 3 সেকেন্ডের কম কিন্তু আপনি শর্ট ভিডিও বানাইতে পারবেন না। আপনাকে বানালে লিস্ট 3 সেকেন্ডে করতে হবে, সর্বোচ্চ 90 সেকেন্ড, এর বেশি হলে একটা লং ভিডিও হিসেবে গণ্য করে ফেসবুক। তো আপনি 90 সেকেন্ড করেন, যদি আপনার ওইটাকে ধরে রাখার দর্শকের ক্যাপাসিটি থাকে, দেন। আর যদি না থাকে যে না ভাই আমি প্রপারলি এখনো শিখতেছি, আমি এখনো শিখতেছি, এখন হচ্ছে আমার লার্নিং পিরিয়ড, আপনি এখনো কমপ্লিটলি শিখেন না সাপোজ। আর মানুষ কিভাবে কিভাবে শিখে? মানুষ দুই ভাবে শিখে। একটা হচ্ছে আমি আপনাকে এখন বলতেছি, আপনি শুনতেছেন, শিখতেছেন, আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাকে কি করতেছি, ধরে ধরে বুঝাচ্ছি। আর একটা হচ্ছে আপনি নিজে যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, এই কাজ করার সময় আপনি ভুল করবেন, ভুল থেকে আপনি শিখবেন। মানুষ একটা হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালি আমি শিখাচ্ছি, আমি ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট আপনার সামনে হাইলাইট করতেছি। আর একটা হচ্ছে আপনি কাজ করতেছেন, করতে করতে শিখতেছেন, প্র্যাকটিক্যালি শিখতেছেন। এখানে আপনি প্র্যাকটিক্যালি শিখতেছেন, ভুল করতেছেন, ভুল থেকে শিখতেছেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, বা এই শিক্ষার পাওয়ারটা অনেক বেশি। এই শিক্ষার পাওয়ারটা কি অনেক বেশি, অনেক বেশি। যেমন আপনি সাইকেল চালানো শিখবেন, সারাদিন বই পড়তেছেন, সাইকেলটা এভাবে ধরতে হবে, এভাবে চাপতে হবে। যখন সাইকেল চালাবেন, আপনার প্রকাশটা বা নজরটা নিচে থাকবে না, তাহলে পড়ে যাবেন, সামনের দিকে নজর থাকতে হবে, আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন, বারবার চেষ্টা করতে হবে। এই বই পড়তেছেন, সাইকেল চালানো শিখতেছেন বা সাঁতার কাটা শিখতেছেন, আপনি যখন প্র্যাকটিক্যালি করতে চাবেন, আপনি দেখবেন যে পারতেছেন না, আপনি সারা রাত পরে পুরো বই মুখস্থ করে ফেলছেন, কিন্তু সকালবেলা উঠে পারতেছেন না। কেন পারতেছেন না? প্র্যাকটিক্যাল বলে একটা বিষয় থাকে। এখন এই প্র্যাকটিক্যালটা আপনার নিজে নিজে করতে হবে। যখন আপনি সাইকেল চালাবেন, পড়ে যাবেন, ব্যথা পাবেন, আপনার একটা ফিজিক্যাল ইনজুরি হবে, রাইট? আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কেন পারতেছেন না, আপনি যে পড়ে যাচ্ছেন, কি ভুলটা করতেছেন, আবার চেষ্টা করবেন, আবার পড়ে যাবেন, আবার চেষ্টা করবেন। এইভাবে মূলত যখন প্র্যাকটিক্যালি যেটা শিখবেন, ওইটা ওই শিখার পাওয়ারটা অনেক বেশি। ওই শিখার পাওয়ারটা কি অনেক বেশি, এটা একেবারে লং টাইম আপনাকে একটা কি দিবে, একটা বেনিফিট দিবে, একটা রেসপন্স দিবে। আশা করছি বুঝাতে পেরেছি। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমি এখন বলতেছি, আপনি শুনতেছেন, আপনার ভিডিও অটোমেটিক রিকমেন্ডেশনে চলে যাবে। বলেন চলে যাবে? আমি যেগুলো বলেছি এগুলো প্র্যাকটিক্যাল করতে হবে, নিজেও কিছু রিসার্চ করেন যে একটা মানুষের ভিডিও ভাইরাল হচ্ছে, তারটা কেন হচ্ছে, আমারটা কেন হচ্ছে না, তার ভিডিওতে কি আছে যেটা আমার ভিডিওর মধ্যে নাই, আপনি আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসেন। আপনি আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসেন। আমার ভালো ক্যামেরা নাই, আমার মাইক্রোফোন নাই, আমার কোনো স্টুডিও নাই, আমি সুন্দর করে কথা বলতে পারি না, বা আমি হয়তো সাকসেস হব না, এর আগে অনেকবার চেষ্টা করেছি, এগুলা জাস্ট হচ্ছে অজুহাত। এগুলা জাস্ট হচ্ছে কি, অজুহাত, এছাড়া আর কিছুই না। আপনি সফল হওয়ার জন্য জাস্ট আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি পারবো। আপনি ফলো করেন যাদের আজকের দিনে যাদের ভিডিওতে কি হচ্ছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, তাদেরকে ফলো করেন। একজন মানুষকে অনুসরণ করতে তো কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে আমি একজনকে, উনি খুব ভালো করতেছে, আমি ওনাকে ফলো করতেছি, অনুসরণ করতেছি, এটা তো খারাপ কিছু না যে আমি তার থেকে শিখেন। তার ভিডিও গুলো দেখেন, একটা ভিডিও আপনি 4-5 বার করে দেখেন, যে এই ভিডিওতে সে কি বলেছে, কি কি বলেছে, কি কি দেখিয়েছে, কি করেছে, কি টাইটেল দিয়েছে, কি হ্যাশট্যাগ ইউজ করছে, এটা রিকমেন্ডেশনে গিয়েছে, আমারটা কেন যাচ্ছে না? তো আপনি সেভাবে চেষ্টা করেন,
একদিনে তার হয়ে যাবে না। আপনি একজন মানুষের ভিডিও দেখেছেন, এখন আপনি চেষ্টা করতেছেন তার মতো ভিডিও বানানোর, আপনি কি একদিনই তার মতো পুরো তাকে কপি করতে পারবেন? আমি এটা বুঝতে চাচ্ছি না যে তাকে আপনি ফুল কপি করেন। ফুল কপি করা বলতে এটা যে সে যা যা বলেছে আপনি তোতা পাখির মতো তা তা বলতেছেন, তা তা দেখাচ্ছেন, এরকম কিছুই না কিন্তু। আপনি তার কন্টেন্ট দেখে কন্টেন্ট আইডিয়া নিবেন, কি নিবেন তার থেকে কন্টেন্ট আইডিয়া নিবেন, জাস্ট এতটুকুই। বুঝতে পারছি? ওকে। ভাই পেইড আইডির জন্য কি আলাদা মেইল লাগবে? আপনার ফেসবুক আইডি খুলতে তো একটা মেইল লাগবে, আপনি জাস্ট একটা মেইল খুলে নেবেন। 24 ঘন্টার মধ্যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় উইদাউট ফোন নাম্বার, কোনো মোবাইল নাম্বার ছাড়াই। ওকে, তাহলে আপনি যতটুকুই পারবেন আপনার ভিডিওর টাইমটা ততটুকুই রাখেন, ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখেন। এটাকে অনেক বেশি করার প্রয়োজন নেই। অনেক বেশি করলে আরো আপনার ভিডিওটা রিচটা হবেই না, রিচ হবে না। তো এতক্ষণ যাই বললাম, আমি বলছি যে আমি যাই দেখাবো আপনার কন্টেন্ট যদি কোয়ালিটি ফুল না হয়, দেখার মতো না হয়, তাহলে আমার টেকনিক গুলো কাজে করবে না। আর এখন দেখাবো যে আপনার কন্টেন্ট কোয়ালিটি ফুল, বা কন্টেন্ট যদি অত বেশি কোয়ালিটি ফুল না হয়, জাস্ট মিডিয়াম সাইজের মোটামুটি একটা কন্টেন্ট কোয়ালিটির, মোটামুটি কোয়ালিটির কন্টেন্ট, তবু মোটামুটি আলহামদুলিল্লাহ ভাইরাল হবে বা রিকমেন্ডেশনে যাবে। এখন কি দেখাচ্ছি একটু লক্ষ্য করুন। আপনাদের কমিউনিটির মধ্যে আমি কিছু লিংক দিয়েছি বা কিছু হুকস এর ওয়েবসাইট দিয়েছি, আই হোপ দ্যাট সবাই নোটিস করছেন। এগুলা কি, কিভাবে কাজ করে, কিভাবে আমরা কাজ করব, এটা দেখাচ্ছি, চলো। এই যে লিঙ্ক গুলা দিয়েছি, এখানে কিন্তু অনেকগুলা লিঙ্ক, অনেকে আবার এরকম থিঙ্ক করবেন যে বুঝতেছি না। এই যে এই একটা লিঙ্ক, এই একটা লিঙ্ক, এই একটা লিঙ্ক, এই একটা লিঙ্ক, এরকম ভাবে এখানে অনেকগুলা লিঙ্ক দিয়েছি, টিকটকের লিঙ্ক, ইনস্টাগ্রাম পোস্টের লিঙ্ক, এবং প্রথমে দিয়েছি দুইটা ওয়েবসাইটের লিঙ্ক। এই যে প্রথমে এই একটা ওয়েবসাইট এবং এই একটা ওয়েবসাইট, এই দুইটা ওয়েবসাইট থেকে চাইলে আপনারা আনলিমিটেড কি করতে পারবেন, হুকস সংগ্রহ করতে পারবেন। এখন এগুলা কিভাবে কাজ করে চলুন দেখে নিই। এই যে প্রথমে যে ডাব কাটার একটা দৃশ্য, ডাব কাটতেছে, এটা কিন্তু এই ব্যক্তির নিজস্ব কোনো কন্টেন্ট না। প্রথমে 2-1 সেকেন্ড যেটা দেখেছেন, মূলত এটা হচ্ছে একটা হুকস। এটা কি? এটা হচ্ছে একটা হুকস। এই হুকস ইউজ করার কারণে ওনার এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে বা রেকমেন্ডেশনে গিয়েছে। দেখেন, একটা মানুষের গায়ে পানি পড়েছে বা উনি ভিজে গিয়েছে, উনি পাগলের মতো কি করতেছে, হাসতেছে, এটা কিন্তু সহজে ভাইরাল হওয়ার বিষয় না। বাট উনি যে ওই ভিডিওর সাথে ম্যাচিং করে একটা ফানি ভিডিও মেক করছে, এই কারণে মূলত ওনার ভিডিওটা কি হয়েছে, রিকমেন্ডেশনে গিয়েছে। তো আমরা এভাবে হুকস ইউজ করবো, কে ইউজ করবো, হুকস গুলা ইউজ করবো। চলুন আরো কিছু এক্সাম্পল দেখি আমরা। Si no sabe de sabrosura, qué fe. এই যে প্রথমে ফুটবলের মধ্যে কি করলো, একটা লাথি মারলো, এটা হচ্ছে হুকস, এটা ওনার নিজস্ব কন্টেন্ট না। আর এইটা হচ্ছে ওনার নিজস্ব কন্টেন্ট। যেন মনে হলো যে ফুটবলটা এসে ওনার মাথায় পড়লো, উনি যে অ্যাক্টিং করতেছে এরকমই মনে হচ্ছে। যেটার কারণে এই ভিডিওর ভিউজ দেখেন 46.1, অর্থাৎ 46,100-এরও অধিক সামথিং কি ভিউজ। এখন নর্মালি একটা মানুষ পড়ে যাচ্ছে, দেখেন, একটা মানুষ এভাবে পড়ে যাচ্ছে, এটা দেখার মতো কিন্তু কিছু না, এটা তেমন একটা কোয়ালিটি ফুল না। ওনার সামনে কতগুলা বিস্কুট,
বা কে উনি পড়ে যাচ্ছে, এটা কিন্তু অত বেশি রেকমেন্ডেশন যাওয়ার মতো ভিডিও না। দেখেন এই ভিডিও বানাইতে কি অনেক বেশি ভালো ক্যামেরা লাগে, ডিএসএলআর লাগে, আইফোন লাগে? লাগে না। কিন্তু উনি ওই যে হুকসটাকে ইউজ করে টেকনিকটাকে সাজিয়ে কি করছে, এটাকে প্রায় 50,000 সরি ভিউজ হয়ে গিয়েছে, রাইট? তো এইভাবে আপনার হুকস গুলা ইউজ করবেন। এখন অনেকেই কোশ্চেন করবেন যে উনি ইউজ করছে ঠিক আছে, বাট আমি হুকস পাবো কই? এই যে আপনাদের এই লিঙ্ক গুলা শুধু আমি দেখার জন্য দেই না, এগুলা সোর্স, এগুলো হচ্ছে হুকস এর সোর্স। এই লিঙ্ক গুলা থেকে আপনারা কালেক্ট করবেন বা সংগ্রহ করবেন। কিভাবে করবেন একটু দেখে নেন। প্রথমত হচ্ছে এই ভিডিওটা ফুল ডাউনলোড করে নেবেন। একটা টিকটকের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, দেন হচ্ছে আরো যে ওয়েবসাইট থেকে আপনি জাস্ট ওই ভিডিও উপর চাপ দিয়ে ধরলে এই ডাউনলোড ভিডিও একটা পপআপ বা একটা লেখা আসবে ওই যে হুকস এর যেগুলো ওয়েবসাইট থেকে ইনস্টল করবেন। প্রথমে যে দুটো ওয়েবসাইট দিচ্ছে, ওয়েবসাইটের মধ্যে গেলে ভিডিও গুলা বা যে হুকস গুলা পাবেন, হুকস এর উপরে ট্যাপ করে ধরলে বা চাপ দিয়ে ধরলে আপনি ডাউনলোড ভিডিও লেখা পাবেন। ওইখানে ট্যাপ করলে আপনার ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে চলে যাবে, ফোল্ডারে চলে যাবে। আর টিকটকের ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করতে হয় উইদাউট ওয়াটারমার্ক ছাড়া, এটা তো আপনারা দেখেছেন। স্ন্যাপটিউব ইউজ করবেন বা একটা ওয়েবসাইট রয়েছে যে ssstiktok.io, ওই ওয়েবসাইটটা ইউজ করবেন, রাইট? ওকে। সো এই ভিডিওটা ডাউনলোড করে নেওয়ার পর এই যে ফুটবলার লাথি মারলো প্রথম যে 2-1 সেকেন্ড, এটা আপনি যে কোনো এডিটিং সফটওয়্যার লাইক কাইনমাস্টার, ইনশট বা ক্যাপকাটের মাধ্যমে আপনি কি করতে পারেন, প্রথম 2-1 সেকেন্ড রেখে বাকি যে ওনার অরিজিনাল ভিডিওটা এই জন্য হাসতেছে বা পড়ে গিয়েছে, এটা আপনি মুছে দিবেন। এটা আপনি স্পেল করে কাট করে দিবেন। দিয়ে প্রথম যে 2-1 সেকেন্ড ওই যে হুকস এর যে ফুটেজটা বা যে ভিডিওটা, ওইটা আপনি আপনার ভিডিও শুরুতে বসাই দিবেন। আর ইউ ক্লিয়ার? এক্ষেত্রে অনেকে বলবেন যে ভাই এই হুকস ইউজ করলে কপিরাইট খাবো না। এখানে কপিরাইট খাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা হুকস 2-1 সেকেন্ড বা সর্বোচ্চ 3 সেকেন্ড, এখানে কপিরাইট আসবে না। 3 সেকেন্ডের ভিডিওতে আপনি যদি কারো একটা ভিডিও সেখানে ফুটেজ 3 সেকেন্ড কপি করেন, সে আপনাকে কপিরাইট দিতে পারবে না। সে আপনাকে ক্লেম দেওয়া রিপোর্ট করতে পারবে না, বা আপনার এটার জন্য পেজ বাইরেতে কোনো ইস্যু ভাইলেশন আসবে না। দেখবেন যে যারা রোস্টিং ভিডিও করে তারা এরকম 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 9 সেকেন্ড ইউজ করে। তবে আমি আপনাদের এত বেশি বলবো না যে 9 সেকেন্ড একেবারে আপনি অন্য কপি কন্টেন্ট ইউজ করেন। এটা না করে আপনি সর্বোচ্চ 3 সেকেন্ড করেন, এর বেশি করার প্রয়োজন নাই। রিক্সে যাওয়ার কি প্রয়োজন? তবে আপনি যদি আরো বেশি সেফ থাকতে চান যে ভাইয়া তবু যদি চলে আসে হুকসটা ইউজ করার কারণে, সেক্ষেত্রে আপনি চাইলে হুকসটা যদি আরেকটু বেশি হয়, 3 সেকেন্ডের বেশি হয়, 4 সেকেন্ড বা 5 সেকেন্ড, সেক্ষেত্রে আপনি হুকসটা কালার গ্রেডিং করে নেবেন। আই মিন কালারটা একটু চেঞ্জ করে নেবেন। আর চাইলে ওই ভয়েস এর মধ্যে আপনি চাইলে 2-1টা ইফেক্ট ইউজ করতে পারেন। তাহলে একেবারে আপনি 100% সেফ বা সিকিউর থাকবেন, আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আই হোপ দ্যাট। ওকে। এইভাবে বাকিগুলো একটু দেখে নিন। এগুলা দেখলে আপনাদের আইডিয়া হবে, নিজেও মেক করতে পারবেন। এগুলাই সোর্স, এখান থেকে আপনি ডাউনলোড করে নেন। এই যে ইউটিউব টিকটক আইডির মধ্যে যান, আপনি অসংখ্য হুকস পেয়ে যাবেন ভিডিওর শুরুতে। আপনি যেটা পছন্দ হয় আপনি পুরো টিকটক ভিডিওটা ডাউনলোড করে প্রথম 2-1 সেকেন্ড হুকসটা রেখে ওনাতে অরিজিনাল ভিডিওটা ডিলিট করে ওইটার স্থানে আপনার নিজস্ব কন্টেন্ট বসিয়ে আপনি এটা আপলোড করে দেন, সমস্যা নেই। এই যে প্রথমে একজন মহিলা কি জানি উনি জানি কি দেখে ফেলেছে, কি জানি দেখে ফেলেছে, এরকম একটা কি রিয়াক্ট দিয়েছে, যেটার কারণে এই ভিডিওতে ভিউজ দেখেন 1.4 মিলিয়ন, আই মিন 14 লক্ষেরও অধিক ভিউজ। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারতেছেন এই ভিডিওতে এমন কি আছে বলেন তো? এই যে কেউ একজন তার রুমের ভিডিও, তার হাউসের ভিডিও করতেছে, আপনি যদি আপনার রুমের ভিডিও করে দেন, এটা নর্মালি 14 লক্ষ ভিউজ হওয়ার কথা না ভাই। নর্মালি এটা সবারই আসলে কমন সেন্স। কিন্তু হয়েছে কেন? ওই যে হুকসটা ইউজ করছে। যারা যারা দেখতেছে তারাও চিন্তা করতেছে যে উনি এমন একটা কি দেখেছে যেটা কারণে এখানে 14 মিলিয়ন ভিউজ, 14 লক্ষ, সরি 14 লক্ষ ভিউজ। Baiklah, minumlah es kopi signature kita. প্রথমে যেটা ছিল হুকস, আর এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। এখানে দেখেন এইখানেও 14 লক্ষের অধিক ভিউজ। এখন অনেকে বলবেন যে ভাই আমি আসলে ফানি ভিডিও করব না। ওনারা যেরকম ভিডিওর সাথে মিল করে অ্যাক্টিং করতেছে, ফানি ভিডিও বানাচ্ছে, মানুষদেরকে হাসাচ্ছে, করতেছে, মানুষদেরকে হাসাচ্ছে, রাইট? ফানি ভিডিও মেক করতেছে, আমি তো এরকম করবো না। আপনি কি করবেন? তাহলে আপনি আপনার নর্মাল ভিডিও শুরুতে হুকস ইউজ করতে পারেন। দেখেন এটা কিন্তু কোনো ফানি ভিডিও না বা এখানে কোনো মানুষই নেই, কোনো অ্যাক্টিং করে না, জাস্ট একটা নর্মাল ভিডিও।
কেউ তার রোমের ভিডিওটা করছে নর্মাল ভিডিওর সাথে হুকস ইউজ করে ভাইরাল করা পসিবল, এখানে অ্যাক্টিং বা আপনার পেজে দেখাতে হবে না। I'm begging you, but you এই যে দেখুন কে একজন নর্মালি একটা গাড়ির ভিডিও করে আপলোড দিয়েছে, সেখানে কিন্তু এই যে দেখেন 1.5 লক্ষেরও অধিক ভিউজ হওয়ার কথা না, 1,52,700-এরও বেশি ভিউজ হওয়ার কথা না নর্মাল একটা ভিডিও, কিন্তু ভিউজ হয়েছে কারণ যে প্রথমে একটা হুক পয়েন্ট ছিল বা একটা হুক ছিল, এই কারণে। আশা করছি যে আপনার খুব ভালোভাবে এই হুকস এর বিষয়টা বুঝতে পারছেন। এভাবে হুকস ইউজ করেন, কন্টেন্ট যদি অত বেশি কোয়ালিটিফুল নাও হয় তবু দেখবেন যে ইনশাল্লাহ আপনার ভিডিওটা রিকমেন্ডেশনে চলে যাবে। কারো কি কোনো কোশ্চেন রয়েছে আজকে ক্লাস সম্পর্কে? তো এইভাবে আপনার কাজ করতে থাকেন। আর গ্রুপ শেয়ারিং, যে বিভিন্ন গ্রুপে গ্রুপে আপনার ভিডিওটা আপনি শেয়ার করতেছেন, গ্রুপ শেয়ারিং এর বিষয়টা ওটা যদি আমি ক্লিয়ার করি, দেখেন শুরুতে বলেছি কোয়ালিটিফুল কন্টেন্ট। আপনার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয় আপনার কোন গ্রুপে শেয়ার করতে হবে না। আর এই গ্রুপে শেয়ার করা, ফেক আইডি খুলে যে বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করা, এটা এক প্রকার স্প্যামিং। ফেসবুকের ভাষায় বা ফেসবুকের দৃষ্টিকোণে এটা এক প্রকার স্প্যামিং, আমরা কখনোই স্প্যামিং করবো না, রাইট? এই যে যাদের ভিডিওতে আজকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, কয়জন সফল হয়েছে যে যারা গ্রুপ শেয়ারিং করে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, ফেসবুকের টাকা দিয়ে গাড়ি করছে, বাড়ি করছে? তারা একমাত্র সফল হয়েছে তাদের কোয়ালিটিফুল কন্টেন্টের কারণে, কন্টেন্ট তাদের ভিডিওর কারণে, তাদের ভিডিওর মধ্যে কথার কারণে, কথাবার্তার কারণে, কিছু দেখাইছে এমন কিছু দেখিয়েছে যেটার কারণে। গ্রুপ শেয়ারিং করে কেউ সফল হয় না। আপনার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয় মানুষ এটা শেয়ার করবে বিভিন্ন গ্রুপে গ্রুপে, তাদের ফেসবুক ওয়ালে মানুষই করবে, বা অটোমেটিক মানুষ হচ্ছে রিকমেন্ডেশন করবে। আপনাকে শুধু শুধু গ্রুপ শেয়ার করতে হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এগুলা হচ্ছে টোটালি অর্গানিক, সকল কিছু হচ্ছে কি অর্গানিক ভাবে। আর অর্গানিক ভাবে আপনি কাজ করার পর আপনি লং টাইম ধরে অর্গানিক ভাবে কাজ করতেছেন, কিন্তু কি করতেছেন, কোনো রেসপন্স পাচ্ছেন না। রেসপন্স না পেলে তখন আপনি যে ফিড মেথড আপনাদের দেখিয়েছি, বা এখনো যদি ক্লাস হয়েছে মেবি আপনাদের, না হলে ওয়েট করেন, হয়েছে মেবি বুস্টিং প্রমোট নিয়ে, যে এক পেজটাকে প্রমোট করা, প্রমোট করে 15-20 হাজার ফলোয়ার নেওয়া, অর্গানিক রিয়েল অ্যাক্টিভেটেড দেন প্রপারলি কাজ করা, ওইটা হচ্ছে পেইড মাধ্যম। ওই ক্লাসে আশা করছি ওই বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। তবে আমি প্রথমে সবাইকে হাইলি রিকমেন্ড করবো যে আপনি অর্গানিক ভাবে কাজ করেন, অর্গানিক মেথড গুলাই আপনি ফলো করেন কন্টেন্টের দিকে, বিশেষ করে কন্টেন্টটা কিভাবে ভালো করা যায় আর সুন্দর করে এডিট করা যায়, শুট করা যায়, কাজ করা যায়, ওইটার দিকে ফোকাস করেন।